নমস্কার, নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, 3 নম্বরের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার করলেও প্রধান মুখ হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বলা হচ্ছে মোদী 3.0। আর মন্ত্রিসভায় পুরনো মুখদের জয় জয়কার। রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন প্রথম থেকেই কিচেন ক্যাবিনেটে। মোদীর আস্থাভাজন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রকে। মন্ত্রিসভা নতুন কিন্তু সদস্যরা সবাই পুরনো। আর এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি যেখানে মাত্র 240 আসন পেয়েছে, সরকার করতে 32টি আসন কম, শরিকদের ছাড়া যে সরকার গড়া সম্ভব ছিল না, তাদের বাড়তি কোনো গুরুত্বই দিল না। এটা কি মোদির কারিশমা? মৈত্রী ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছে, কথা বলবো। মৈত্রী, শরিকরা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তারা পেলেন না, গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব না পেয়েও শরিকরা কেন সমঝোতা করলেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব একেবারে যে মন্ত্রিত্ব পাওয়ার কথা ছিল, অর্থাৎ যে জায়গায় তাদের আসন পাওয়ার কথা ছিল সেই আসনগুলো তারা পেলেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা মোদী মন্ত্রিসভায় কিছুটা হলেও তারা সময় দিতে চাইছেন এবং প্রাথমিকভাবে এই একই ঘটনা কিন্তু দেখা গিয়েছিল যখন একেবারে শুরুর দিকে, যখন গতকাল যখন মন্ত্রিত্ব বন্টন এবং পূর্ণ মন্ত্রিত্ব বা ইন্ডিপেন্ডেন্ট চার্জেস কাকে কি দেওয়া হবে সেই নিয়ে যখন কথা হচ্ছিল, সেই সময় কিন্তু যেটা দেখা যায় যে মহারাষ্ট্র থেকে প্রথম প্রতিবাদ আসে। যদিও এখনো পর্যন্ত কিন্তু টিডিপি এবং জেডিইউ এর তরফ থেকে আলাদা করে কোনো বক্তব্য আসেনি। জিতেন্দ্র মাঝি তিনি ভালো মন্তব্য পেয়েছেন, কিন্তু টিডিপি বা জেডিইউ তারা যে মন্ত্রক চেয়েছিলেন, টিডিপিকে যেরকম একদিকে সিভিল এভিয়েশন দেওয়া হয়েছে, জেডিইউকে পঞ্চায়েত দপ্তর দেওয়া হয়েছে, পঞ্চায়েত মন্ত্রক দেওয়া হয়েছে, কিন্তু তারা যে মন্ত্রক চেয়েছিলেন সেগুলো কিন্তু তারা পাননি। অন্যদিকে চিরাগ পাসওয়ান তাকেও পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রক কিন্তু সব বিজেপি নিজের হাতেই রেখেছে এবং তেমনটাই কিন্তু তাদের প্রাথমিক স্ট্র্যাটেজিও ছিল বলেই এখনো বিজেপির অন্দরে জানা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং বিশেষত যে মন্ত্রকে আগে যারা মন্ত্রিত্ব সামলেছেন তাদেরকে বদল করা হবে না, এমনটাই কিন্তু স্ট্র্যাটেজি ছিল বিজেপির এবং সেই অনুযায়ী কিন্তু তাদের শরিকদেরকে বোঝানো হয়েছিল এবং শরিকদের তরফ থেকে যদিও দাবি ছিল যে তাদেরকে ভালো মন্ত্রক দেওয়া হোক এবং বিশেষত গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা যাতে পান সেরকম দাবি তাদের তরফ থেকে ছিল। সেই মন্ত্রকগুলোর মধ্যে কিন্তু কিছুটা হলেও তারা আপোষ করেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে তারা ওয়েট এন্ড ওয়াচ প্রসেস এখন নিতে চাইছেন এবং আপাতত তারা দেখতে চাইছেন যে মন্ত্রক হওয়ার পর তারা কতটা গুরুত্ব পান এবং এই গুরুত্ব বুঝে তারপরে হয়তো এই যারা বিশেষত যারা কি মেকার যারা রয়েছেন এই মুহূর্তে টিডিপি এবং জেডিইউ তাদের পরবর্তী পদক্ষেপ হয়তো তারা চূড়ান্ত করবেন। বেশ, মন্ত্রিসভা নতুন কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। তৃতীয় মোদী মন্ত্রিসভায় দফতর বন্টন করা হয়েছে, কিচেন ক্যাবিনেট একই রাখলেন নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী ফের অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে এস জয়শঙ্কর তিনি বিদেশ মন্ত্রী পদে, নির্মলা সীতারামন তিনি অর্থমন্ত্রী থাকলেন। নতুন মন্ত্রিসভা কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। নীতিন গডকরি তিনি সড়ক পরিবহন মন্ত্রী হলেন। ধর্মেন্দ্র প্রধান তিনি শিক্ষামন্ত্রী। নতুন মন্ত্রিসভা কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী করা হয়েছে তাকে। পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রী। মোদীর মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় বিজেপির হেভিওয়েটরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। তিনি 2014 থেকে 2019 সালে তিনি জেপি নাড্ডা তিনি মোদীর মন্ত্রিসভায় ছিলেন। ফের মন্ত্রিসভায় ফিরলেন জেপি নাড্ডা, তিনি মন্ত্রী হলেন। অন্যদিকে যদি আমি দেখি যে পাশাপাশি মোদীর মন্ত্রিসভায় হেভিওয়েটদের যদি তালিকা দেখি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। শিবরাজ সিং চৌহানের হাতে কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী। মুখ্যমন্ত্রী থেকে তাকে তুলে আনা হলো এবং তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা
করা হলো কৃষি ও পঞ্চায়েত। খাদ্যমন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী, অর্থাৎ প্রহ্লাদ যোশীর গুরুত্ব বাড়লো। অন্যদিকে যদি দেখি মনোহর লাল খট্টর নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী করা হয়েছে। মন্ত্রক বদল করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি অসামরিক বিমান পরিবহন দপ্তরে ছিলেন এবং সেখানে মন্ত্রক বদল করে টেলিকমে এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অন্যদিকে কিরেন রিজিজু, তিনি খাদ্য প্রক্রিয়াকরণের মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি সংসদ বিষয়ক মন্ত্রক। অন্যদিকে একটু বাংলার দিকে নজর রাখতেই হবে, কারণ এবারও পূর্ণমন্ত্রী নেই বাংলার। তৃতীয় মোদী সরকারের বাংলায় দুই প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন, তিনি জাহাজ প্রতিমন্ত্রী রইলেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শিক্ষা উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ মোদী মন্ত্রিসভায় বাংলার দুই প্রতিমন্ত্রী। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তৃণমূল অভিযোগ করছে যে একটাও পূর্ণমন্ত্রী পায়নি বাংলায় বিজেপির খারাপ ফলের পরেও তো দুজন প্রতিমন্ত্রী হলেন, তার ব্যাখ্যা কি? দেখো, 2019-এও যে ফল 2024-এ বিজেপি রাজ্যের সংসদে ভোটে করেছে, 2019-এর থেকে ভালো ফল করেছিল। তখনও দেখতে পাওয়া গিয়েছিল যে কোনো পূর্ণমন্ত্রীকে সেক্ষেত্রে দেওয়া হয়নি। এবং তুমি যার কথা বলে যে তৃণমূল কংগ্রেস এই অর্থেই কটাক্ষ করতে শুরু করেছে এবং সেখানে তারা বলছে যে বাংলাকে তো তারা গুরুত্ব দেয়ই না এবং বাংলাদেশে যে ধরনের প্রচার চলে শুধুমাত্র ভোটের আসন সংখ্যার নিরিখে, কিন্তু তার বাইরে কোনো ধরনের মন্ত্রক দেওয়া বা পূর্ণমন্ত্রী দেওয়ার ইস্যুতে থাকে না। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাতে যে ভূমিকা কেন্দ্রের তরফ থেকে নেওয়া উচিত ছিল সেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হয়নি। তবে বিজেপি শিবিরের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র আসন সংখ্যার নিরিখে বা জায়গাকে দেখে তো নয়। প্রথমত হচ্ছে এবারে হচ্ছে একাধিক শরিক দল এই কেন্দ্রীয় মন্ত্রিসভাতে রয়েছে, তাদের মন্ত্রীরা রয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে বহু গুরুত্বপূর্ণ দপ্তর জায়গা রয়েছে, সেক্ষেত্রে এই দপ্তরগুলো যারা পরিচালনা করতে পারবেন সেই জায়গাকে বাছাই করে সেখান থেকে মন্ত্রীদের বাছাই করা হয়েছে। তবে তৃণমূলের বক্তব্য বা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আসলে কটাক্ষ করতে শুরু করেছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আসলে বাংলাকে গুরুত্ব না দেওয়ার ফলেই এটি, এবং যে কারণে হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে হচ্ছে শান্তনু ঠাকুর তাদের দুজনকে প্রতিমন্ত্রী করা হলো, কোনো ধরনের পূর্ণমন্ত্রী তারা পেলেন না। বেশ হবে, বাংলায় সিট কমেছে বিজেপির, তাই কেন্দ্রে যতটুকু দেওয়া ততটুকুই দিয়েছে বলছেন বিজেপি রাজ্য সভাপতি, অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি। অন্যদিকে প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বাংলাদেশ সিট কমে গেছে, আমাদের স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব পুরস্কার তো দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলার অধিকার রক্ষা করে না, বাংলাকে ক্ষতি করে, কুৎসা করে। আরে ওর দলের মধ্যে দেখুন 2014 সাল থেকে 2024 বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেয়া, মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে? মোদীর মন্ত্রিসভায় বাংলার দুই প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি শিক্ষা উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী। আর এ নিয়ে কি বলছে বালুরঘাট এবং বুঙ্গা, দেখুন। আই শ্রী শান্তনু ঠাকুর, আই সুকান্ত মজুমদার। 19 বঙ্গে বিজেপি একলাফে 2 থেকে 18 হয়। মোদীর মন্ত্রিসভায় জায়গা পান 4 সাংসদ। এবার রাজ্যে বিজেপি ধরাশায়ী। আঠারো থেকে কমে 12। এবার মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে 2, আগের বারের অর্ধেক। বাংলাদেশ সিট কমে গেছে, আমাদের স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব পুরস্কার তো দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। বাংলা থেকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার, আরেকজন শান্তনু ঠাকুর, যিনি গতবার ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়াতে আমাদের খুব আনন্দ পাইছি। গতবার 2.5 বছর ছিল যেটুকু উন্নতি করেছে তাতে আমরা দেখেছি ভালোই করেছে।
শান্তনু ঠাকুর হলেন বঙ্গ বিজেপির মতুয়া মুখ। এবার ভোটের মুখে দেশ জুড়ে সিএএ চালু করে মোদী সরকার। এই সিএএ কে হাতিয়ার করে মতুয়া প্রধান দুই কেন্দ্র রানাঘাট এবং বনগাঁয় পদ্ম ফুটিয়েছে বিজেপি। এরপরেও মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছে, নাগরিকত্ব শান্তনু ঠাকুর কি দেবে? নাগরিক তো আমরা নিজেরা সবাই নাগরিক, আমরা ভোট দিই, আমাদের আধার কার্ড আছে, আমাদের সমস্ত কার্ড আছে, আবার নাগরিকত্ব দেওয়ার কি আছে? নাগরিকত্ব তো ভাওতা। আমরা যদি নাগরিক নাই হই তাহলে আমাদের ভোটে শান্তনু মন্ত্রী হয়েছে, তাহলে শান্তনু তো মন্ত্রীই থাকবে না। গতবার প্রতিমন্ত্রী হওয়া শান্তনু এবার পূর্ণমন্ত্রী হবেন বলে মতুয়াদের অনেকেই আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পদোন্নতি হয়নি। এতে মতুয়াদের অনেকের মনে ক্ষোভ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় এবারও উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি, তার মধ্যে অন্যতম আসন বালুরঘাট। দ্বিতীয়বারের জন্য সেখান থেকে জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। এবার 36 জন প্রতিমন্ত্রীর অন্যতম সুকান্ত। জেলাবাসী হিসেবে তো আমরা খুবই গর্বিত। এই প্রথম বালুরঘাট থেকে বা এই জেলা থেকে কেউ কেন্দ্রীয় স্তরে প্রতিমন্ত্রী হলেন। সুকান্ত মজুমদার তো এমপি হিসেবে অনেক কাজ করেছেন। উনি যেমন মানুষ তেমন যেন প্রশাসক হিসেবেও আমাদের এই জেলার নাম উজ্জ্বল করেন। ওনাকে মন্ত্রী করা হয়েছে, এবার মন্ত্রী হয়ে উনি 5 বছরে আমাদের জেলার উন্নয়নের সাথে কতখানি কি কাজ করেন সেটা আমাদের এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। নিউজ 18 বাংলা।